ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের আজকে নিজে করি 1.2 এর অঙ্কগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। নিজে করি 1.2 এর প্রথমে কি আছে, নিচের ছকটি পূরণ করি। এখানে কি লেখা আছে দেখো, ছকের মধ্যে লেখা আছে আয়তকার কারের দৈর্ঘ্য, আয়তকার কারের প্রস্থ, আয়তকার কারের ক্ষেত্রফলটা এখানে কত হবে আমাদের বার করে দেখাতে হবে। তাহলে দেখো, তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেরকম আমি তুলে নিচ্ছি। আয়তকার কারের দৈর্ঘ্য তুলে নেব, আয়তকার কারের প্রস্থ তুলে নেব এবং আয়তকার কারের ক্ষেত্রফলটাও আমি বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। প্রথমে তোমাদের বইতে কি লেখা আছে যে আয়তকার কারের দৈর্ঘ্য, আমি সেটা লিখে নিচ্ছি। কি লিখবো, যে আয়তকার কারের দৈর্ঘ্য। তো আয়তকার কারের দৈর্ঘ্য লেখা আছে, কি লেখা আছে 9x² + 2 বন্ধনী দিয়ে মিটার লেখা আছে। এবার প্রস্থ লেখা আছে যে আয়তকার কারের প্রস্থ। তো প্রস্থতে কি লেখা আছে, লেখা আছে 3 - x, এখানে মিটার কথাটা লেখা আছে। এবার আয়তকার কারের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তাহলে কি লিখবো, যে অতএব আয়তকার কারের ক্ষেত্রফল। দেখো, আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ একক। এটাই হচ্ছে আয়তকার কারের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমি দৈর্ঘ্য আর প্রস্থরে গুণ করে নেব। তাহলে দৈর্ঘ্যতে কী আছে 9x² + 2 আর প্রস্থতে কী আছে 3 - x, এখানে কি লিখব, বর্গ মিটার। এবার আমি এই দুটোকে গুণ করলেই উত্তরটা আমাদের হয়ে যাবে। আমি এখানে গুণটা করে নিচ্ছি। ইকুয়াল টু, এই দুটোর মধ্যে 9x² + 2 লেখা আছে, এখানে 3 - x লেখা আছে। দেখো 3টা ছোটো, তাই আমি 3টা প্রথমে লিখে নিলাম, 9x² + 2 করে নিলাম। এবার দেখো -x তুলে নিলাম, এখানে 3 লিখেছি, বাকি এখানে কি আছে -x আছে, -x করলাম। আর এখানে কি লিখবো, 9x² + 2 করে নিলাম। আর এখানে বর্গমিটার কথাটা লিখে নেব। ইকুয়াল টু, এবার তোমরা এটা গুণ করো, 9 × 3 = 27, x² হয়ে গেল, +3 দিয়ে 6 হয়ে গেল। এবার এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস করলাম, এবার 9x³ হয়ে গেল। এবার প্লাস মাইনাসে মাইনাস করলাম, 2x করে নিলাম। এখানে লিখব কি, বর্গ মিটার। এবার এটাকে সরল করে নেব। দেখো এখানে x² আর নেই, একটাই x² আছে, 6। দেখো শুধু সংখ্যা, এই একটাই আছে, আর নেই। এবার x³ ঘর সেই একটাই আছে, আর নেই। আর -2x মানে 2x ঘর একটাই আছে, আর নেই। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে নেব। তাহলে আগে কী লিখবো, 6 লিখে নেব আগে, তারপরে -2x লিখে নিলাম, এরপরে +27x² লিখলাম, -9x³ লিখে নিলাম। এখানে কী লিখবো, বর্গ মিটার। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে কি লেখা আছে, এর পরেরটাতে কী লেখা আছে দেখো, আয়তকার কারের দৈর্ঘ্য লেখা আছে 8 - y² মিটার। আর এখানে লেখা আছে 5x + 2 মিটার লেখা আছে। আয়তকার কারের ক্ষেত্রফলটা কত, এটা আমাদের বার করতে হবে। তো তোমাদের বইতে যেরকম আছে সেরকম আমি তুলে নিচ্ছি অঙ্কটা। পরেরটাতে লেখা আছে কি, আয়তকার কারের দৈর্ঘ্য। আয়তকার কারের দৈর্ঘ্য কী লেখা আছে, লেখা আছে 8 - y², এখানে মিটার। তাহলে 8 - y² মিটার লেখা আছে। এবার প্রস্থ একই রকম লিখব, কি আয়তকার কারের প্রস্থ লিখে নেব। ইকুয়াল টু, প্রস্থতে কী আছে 5x + 2 মিটার। এবার একই রকমভাবে আয়তকার কারের ক্ষেত্রফল, এটা গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করে নেব। তাহলে কী লিখবো, যে আয়তকার কারের ক্ষেত্রফল। তাহলে কী হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কী আছে 8 - y² × 5x + 2, এখানে কী লিখবো, বর্গ মিটার। তাহলে এই দুটো গুণ করে নেব, সমান। দেখো প্রথমে আছে 8 লিখে নিলাম। এবার দ্বিতীয়টাতে কী আছে 5x + 2, এখানে 5x + 2 লিখলাম। এবার -y² তুলে নিলাম। আর এখানে কী আছে 5x + 2 লিখে নিলাম। এখানে কী লিখবো, বর্গ মিটার কথাটা লিখে নেব। এবার আমি এদের গুণ করে নেব, 8 × 5 = 40, x হয়ে গেল। এবার প্লাসে প্লাসে প্লাস করলাম, 8 দিয়ে 16 হয়ে গেল। এখানে প্লাস মাইনাসে মাইনাস করলাম, 5x y² করে দিলাম। এবার প্লাস মাইনাসে মাইনাস করলাম, 2y² করে দিলাম। এখানে বর্গমিটার কথাটা লিখে নেব। এবার দেখি, দেখো একই রকম সংখ্যা বারবার আছে নাকি। 40x আর নেই, এখানে 16 কোনো সংখ্যা আর নেই, x y² ঘর নেই,
আর শুধু ওয়াই স্কোয়ার ঘর আর নেই, তাহলে যেটাই আছে সেটাই হবে আমাদের এটাই উত্তর। আয়তকার কারের ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তকার কারের প্রস্থ দেওয়া আছে। ক্ষেত্রফলটা কী দেওয়া আছে 8x³ মাইনাস 4x² প্লাস 16x বর্গ সেন্টিমিটার, আর আয়তকার কারের প্রস্থ কী দেওয়া আছে 4x সেন্টিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত বার করে নিতে হবে। তাহলে আমি আগে এগুলো তুলে নেব। তাহলে কি লিখব, প্রথমে লিখব যে আয়তকার কারের ক্ষেত্রফল, প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে তোমাদের এখানে, ক্ষেত্রফল কত দেওয়া আছে 8x³ মাইনাস 4x² প্লাস 16x, এখানে বর্গ মিটার কথাটা লেখা আছে, বর্গ মিটার। এবার প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তকার কারের প্রস্থ, প্রস্থ কী দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 4x মিটার। এবার আমাদের দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে কী লিখবো যে আয়তকার কারের দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে ক্ষেত্রফল কী দেওয়া আছে 8x³ মাইনাস 4x² প্লাস 16x বাই প্রস্থ হচ্ছে কি 4x, এখানে মিটার লিখে নেব কথাটা। এবার দেখো আমি এগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। 8x³ বাই 4x মাইনাস 4x² বাই 4x প্লাস 16x বাই 4x, এখানে মিটার কথাটা লিখে নেব। এবার এখানে দেখো কাটাটি করে দিচ্ছি আমি, 4 2 8 হয়ে গেল, আর পাওয়ারটা বিয়োগ করে নিচ্ছি। দেখো 2 ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এক্সের পাওয়ার 3, এখানে এক্সের পাওয়ার 1, তাহলে 3 থেকে 1 বাদ গেলে 2 হয়ে যায়, তাহলে x² করে নিলাম, বুঝতে পেরেছো। এবার এখানে 4 4 কেটে দিলাম, এখানে মাইনাস মাইনাস কথা লিখে দিলাম, এখানে দেখো এক্সের পাওয়ার 2 এক্সের পাওয়ার 1, তাহলে আমরা বিয়োগ করে নেবো। তাহলে এক্সের পাওয়ার 2 থেকে 1 বিয়োগ দিলে 1, 1 লেখা হয় না উপরে, বুঝতে পারলে কী করলাম। এবার এটাকে ভাগ করে দিচ্ছি, দেখো কাটি করে দিচ্ছি, 4 4 16 হয়ে গেল, আর এই এক্স আর এই এক্স কেটে দিলাম, তাহলে কী হবে প্লাস, এখানে হবে মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আয়তকার কারের ক্ষেত্রফলটা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা বার করতে হবে। একই রকমভাবে আমি অঙ্কটা করব। তাহলে আয়তকার কারের ক্ষেত্রফলটা তুলে নেব আর দৈর্ঘ্যটা তুলে নেব, আর ক্ষেত্রফলকে আমরা যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থটা পেয়ে যাবো আমরা। তাহলে অঙ্কটা যেরকম আছে সেরকম তুলে নিচ্ছি আমি। তাহলে কী লিখবো যে আয়তকার কারের ক্ষেত্রফল, আয়তকার কারের ক্ষেত্রফলটা কী দেওয়া আছে 9x⁴ y⁴ মাইনাস 27x³ y² প্লাস 18x² y³, বোঝা গেছে। আর এখানে কি লেখা আছে বর্গমিটার কথাটা লেখা আছে পাশে, এখানে y³, এখানে কী লিখবো বর্গ মিটার। এবার কী দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আয়তকার কারের দৈর্ঘ্য, আয়তকার কারের দৈর্ঘ্য লেখা আছে 3x² y², এখানে মিটার হবে। এবার এর প্রস্থটা আমাদের বার করতে হবে। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পেয়ে যাব। তাহলে কি লিখব যে অতএব আয়তকার কারের প্রস্থ সমান, তাহলে কি লিখব ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেবো। তাহলে 9x⁴ y⁴ মাইনাস 27x³ y² প্লাস 18x² y³, এটাকে এবার দৈর্ঘ্য দিয়ে ভাগ করব 3x² y², এটা দিয়ে ভাগ করব, এখানে মিটার কথাটা লিখে নেব। এরপরে দেখো আমি এটাকে সরল করে নিচ্ছি, এবারে সবগুলোকে আলাদা করে নিচ্ছি। 9x⁴ y⁴ বাই 3x² y² করে দিলাম, মাইনাস এখানে কি আছে দেখো 27x³ y², তাহলে কি লিখবো 27x³ y² বাই 3x² y² প্লাস এখানে কী লেখা আছে 18x² y³ বাই 3x² y², এখানে মিটার কথাটা লিখে নেব। দেখো এটা আমি কাটি করে দিচ্ছি, 3 3 9 হয়ে গেল। এবার দেখো 3 এখানে আমি লিখে নিলাম। এবার আমরা জানি কি ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, তাহলে এখানে এক্সের পাওয়ার 4, এখানে এক্সের পাওয়ার 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে তাহলে 2 হবে, তাহলে x² হয়ে গেল। একই রকমভাবে y⁴ y² আছে, তাহলে 4 থেকে 2 বাদ গেলে 2 হয়ে যায়, তাহলে y² হয়ে গেল, মাইনাস এখানে দেখো 3 9 27, তাহলে 9 করে দিলাম। এবার এখানে কি x³ আছে x² আছে, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1 হয়ে যায়, তাহলে x উপরে কিছু নেমে না 1 আছে, আর y² কেটে দিলাম, প্লাস এবার দেখো
3 6 18 হয়ে গেল, এখানে এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে +6 লিখলাম। এবার দেখো ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার বাদ দেবো, তাহলে ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে তাহলে ওয়াই হয়ে যায়, তাহলে একটা ওয়াই থাকে, তাহলে ওয়াই করে নিলাম, এখানে মিটার কথা লিখে নেব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অঙ্কটা আমাদের কমপ্লিট হলো, এটাই হলো অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আয়তকার কারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফলটা বার করব। একবার প্রথমটার মতো আমরা করে নেব, প্রথমে আর দ্বিতীয়টা যেরকম করেছিলাম সেম একই রকমভাবে অঙ্কটা করব আমি। তাহলে কী লিখব, আয়তকার কারের দৈর্ঘ্য সমান, এখানে কি লেখা আছে 2 + 5x মিটার, বুঝতে পেরেছ। এবার আয়তকার কারের প্রস্থটা দেওয়া আছে, প্রস্থ সমান কি লেখা আছে 2 - 5x মিটার। এবার ক্ষেত্রফল বার করব, তাহলে কী লিখব যে আয়তকার কারের ক্ষেত্রফল সমান, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে কী লিখব 2 + 5x × 2 - 5x, এখানে কী লিখব বর্গ মিটার। এবার আমি গুণ করে নেব, তাহলে প্রথমে 2 লিখলাম, আর তারপর হচ্ছে কি এটা পুরোটা লিখে নেব 2 - 5x করলাম। এবার এখানে 2 বাদ দিলে +5x আছে, +5x লিখলাম, এখানে কি আছে 2 - 5x করে দিলাম, এখানে বর্গ মিটার কথাটা লিখে নেব। এবার আমি গুণ করে নেব, 2 × 4 হয়ে গেল, -5 × 10x হয়ে গেল। এবার হচ্ছে প্লাসে প্লাস হয়ে গেল, 10x হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 25x² হয়ে গেল, এখানে বর্গ মিটার কথাটা লিখে নেব, এখানে বন্ধন দিয়ে দিলাম। এবার আমি দেখো -10x + 10x কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো, তাহলে 4 - 25x², এখানে কি লিখব বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আয়তকার কারের ক্ষেত্রফলটা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। আমি যদি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেরকম আমি খাতায় তুলে নিচ্ছি। তাহলে প্রথমে কি লিখব, প্রথমে লিখব যে আয়তকার কারের ক্ষেত্রফল যেরকম দেওয়া আছে সেরকম তুলে নেব, ক্ষেত্রফল সমান কি লেখা আছে 16 - 100p², আর এখানে কি লেখা আছে বর্গ মিটার। এবার আয়তকার কারের প্রস্থ দেওয়া আছে, প্রস্থটা তুলে নেব, প্রস্থ লেখা আছে 4 + 10p, এখানে মিটার লেখা আছে। এবার আমি এই ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমি দেখো ভাগ করব, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব, তাহলে 4 + 10p, এটা দিয়ে কী ভাগ করব 16 - 100p² ভাগ করব। দেখো প্রথমে আছে 16, তাহলে আমি যদি 4-এর সঙ্গে 4 গুণ করি তাহলে 16 হয়ে যাবে, তাহলে 4 দিয়ে ভাগ করছি আমি, তাহলে 4 দিয়ে যাবে, তাহলে সরল করে 4 × 4 = 16 হয়ে গেল, আর প্লাস 10 × 4 = 40p, তাহলে এখানে এটা p² ঘর, তাহলে আমি এখানে না লিখে একটু দূরে লিখব কি 40p করে নিলাম, বুঝতে পেরেছ। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, এখানে প্লাস ছিল এখানে মাইনাস করে দিলাম, এখানে প্লাস ছিল এখানে মাইনাস করে দিলাম, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে কি হলো, তাহলে -100p² - 40p। এবার দেখো এবার এখানে 100p² আছে, এখানে 10p আছে, তাহলে -100p² আছে, তাহলে আমি যদি -10p দিয়ে গুণ করি, দেখো 10 × 10 প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 10 × 10 = 100 হয়ে গেল, আর পির সঙ্গে পি গুণ করলে p² হয়ে গেল। এবারে এখানে দেখো এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 10 × 4 = 40p হয়ে গেল, বুঝতে পেরেছো। এবার আমি একে সরল করে নিচ্ছি, এখানে মাইনাস আছে প্লাস করে নিলাম, এখানে মাইনাস আছে প্লাস করে নিলাম, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আমাদের দৈর্ঘ্যটা কী বেরোলো 4 - 10p। তাহলে এখানে কী লিখবো যে অতএব দৈর্ঘ্য সমান 4 - 10p। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর দেখো আয়তকার কারের ক্ষেত্রফলটা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থটা আমাকে বার করতে হবে। তাহলে আমি যদি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থটা পেয়ে যাব। তাহলে তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেরকম আমি অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে লেখা আছে, প্রথমে আমি আয়তকার কারের ক্ষেত্রফলটা তুলে নেব, যে আয়তকার কারের ক্ষেত্রফল সমান কী দেওয়া আছে 121 m² - 169 n²,
বর্গমিটার লেখা আছে, আমি এখানে বর্গমিটার কথাটা লিখে নিলাম, বর্গ মিটার। এবার আয়তকার কারের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 11m মাইনাস 13n মিটার। এবার আমাদের প্রস্থ বার করতে হবে। তাহলে আয়তকার কারের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পেয়ে যাব। আমি ভাগ করে নিচ্ছি এখানে। তাহলে কী লিখবো যে 11m মাইনাস 13n, আর এখানে কি থাকবে 121 m স্কোয়ার মাইনাস 169 n স্কোয়ার। দেখো এখানে 121 আছে m স্কোয়ার, তাহলে 11m এর সঙ্গে কী গুণ করলে 121 m স্কোয়ার হবে? আমি 11m এর সঙ্গে যদি 11m দিয়ে গুণ করি তাহলে 121 m স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি এখানে কী লিখবো 11m। তাহলে 11m দিয়ে গুণ করছি, 11 11 121 হয়ে গেল, m স্কোয়ার হয়ে গেল। এবার 11 আর 13 গুণ করব, তাহলে 11 আর 13 গুণ করলে তাহলে কত হচ্ছে 13 একে 13, 13 একে 13, তাহলে কত হচ্ছে 3 4 1, তাহলে 143 হয়ে যাচ্ছে। 143 mn, দেখো এটা m স্কোয়ার n স্কোয়ার ঘর আছে, mn এর ঘর নেই, তাহলে আমি একটু ফাঁকাই লিখব কি মাইনাস 143 mn। বুঝতে পারলে? এটাকে আমি সরল করে নিচ্ছি। এখানে প্লাস আছে মাইনাস করে দিলাম, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস করলাম, তাহলে এটা কেটে গেল। এখানে তাহলে কি নেমে যাবে 169 n স্কোয়ার প্লাস 143 mn। বুঝতে পেরেছ? এবার দেখো 169 n স্কোয়ার, তাহলে আমি 13 সঙ্গে 13 গুণ করি তাহলে 169 হয়ে যাবে। এবার ওখানে মাইনাস আছে, তাহলে আমি কী করবো প্লাস দিয়ে গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে আমি এখানে কী লিখবো প্লাস 13n। দেখো প্লাস 13n দিয়ে গুণ করলে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 169 n স্কোয়ার হয়ে গেল। তাহলে 13 13 গুণ করলে 169 হয়ে যায়। এবার দেখো 11 আর 13 গুণ করলে 143 হয়ে যায়, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল 143, m এর সঙ্গে n গুণ করলে mn হয়ে যায়। এটাকে সরল করে নিচ্ছে, যেহেতু মাইনাস আছে প্লাস হবে, এটা প্লাস আছে মাইনাস হবে, এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে দেখো প্রস্থ তাহলে কত বেরোলো 11m প্লাস 13n। তাহলে তোমরা লিখবে যে অতএব প্রস্থ সমান 11m প্লাস 13n, বন্ধনী দিয়ে মিটার কথাটা লিখে নেবে। তাহলে অঙ্কটা হয়ে গেল আমাদের। এরপরে দেখো, এরপরে দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেরকম আমি তুলে নেব। তাহলে প্রথমে কি লেখা আছে যে আয়তকার কারের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 9x মাইনাস y সেমি। আয়তকার কারের প্রস্থ, প্রস্থ দেওয়া আছে কি 9x প্লাস y সেমি। এবার আয়তকার কারের ক্ষেত্রফল বার করতে হবে আমাদেরকে। তাহলে কী লিখব যে আয়তকার কারের ক্ষেত্রফল সমান 9x মাইনাস ওয়াই ইন্টু 9x প্লাস ওয়াই, এখানে কী লিখব বর্গ সেমি। বোঝা গেছে? তাহলে এই দুটো আমি গুণ করে নেব। তাহলে প্রথমে 9x তুলে নিলাম, তারপরে আছে কি এটা যা আছে দ্বিতীয়টা সবগুলো লিখে নেব। 9x প্লাস ওয়াই করলাম, এখানে 9x তুলেছি, বাকি কি আছে মাইনাস ওয়াই আছে, মাইনাস ওয়াই লিখলাম। এবার লিখব 9x প্লাস ওয়াই করে নিলাম, এখানে কী লিখব বর্গ সেমি। এবার সরল করে 9 81 x স্কোয়ার করে নিলাম। এবার দেখো প্লাস 9 হয়ে গেল আর এক্স ওয়াই হয়ে গেল, এখানে কি আছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 9x ওয়াই হয়ে গেল। এবার মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ওয়াই স্কোয়ার হয়ে গেল, বর্গ সেন্টিমিটার লিখে নিলাম। এবার দেখো প্লাস 9xy মাইনাস 9xy কেটে গেল, তাহলে এখানে কি থাকলো 81 x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি লিখবে বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি সলভ করব।